আজকের বাজেটটা হচ্ছে সত্যিকারের অর্থে, রিয়েল অর্থে সবাইকে, প্রত্যেকটা স্তরের মানুষকে ছুঁয়ে গেছে। তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন তাদেরকে ছুঁয়ে গেছে। আজকে আশাকর্মী বলুন, আজকে আমাদের কৃষকদের বলুন, আজকে মহিলাদের সুরক্ষা বলুন, আজকে আলু চাষিদের বলুন, প্রত্যেকটা বিষয়ে। এবং এত শর্ট টাইমে, মানে আমি সরকারের মন্ত্রী হিসেবে বলছি না, আমাদের 2 মাসও হয়নি, এবং যে মন্ত্রী অর্থমন্ত্রী তার 2 সপ্তাহ হয়নি, তার মধ্যে এত মানবিক বাজেট, আমি বলবো মানুষকে ছুঁয়ে যাওয়া। কত টাকা বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে তা না, সবাইকে ছুঁয়ে গেছে। তাদের সিভিক ভলেন্টিয়ার বলুন, সত্যি মানে মন ভরে গেল। এই বলি না যে ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব হয়। আমার এরকম মোটা শরীর নিয়ে আমি হিমালয় পর্বতেও উঠতে পারি। ইচ্ছে থাকলে সবই হয়। আগের সরকারের ইচ্ছে ছিল না। আর শুধু ইচ্ছে থাকাটা, ইচ্ছে না থাকাটা বা থাকাটা তার সম্পূর্ণ তার সরকারের ব্যাপার। কিন্তু না দিয়ে মানুষকে অপমান করা, ঘেউ ঘেউ করো না তো। এই যে ধরনের, শুধু আজকে সরকারি কর্মচারী না, যে কোনো অন্য স্তরের মানুষদের যেভাবে ডিমিন করা হয়েছে, দেন তো নি, তার সাথে সাথে অপমানটা করেছেন। মানে কাটা ঘায়ে নুনের ছেটা ফেরার মানে মতো অবস্থা। বলতে গিয়ে মনে পড়লো, আপনার হাতে একটা গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, সেই দপ্তরের জন্য আজকে কি পেলেন বাজেটে? আজকে আমরা অনেকগুলো বিষয় দিয়েছিলাম। এখন সব বিষয় তো আসে না প্রধান বাজেটে, সেগুলো পরে সেগুলো ঢোকানো হয়। আজকে যেরকম অনেকগুলো মিউনিসিপ্যালিটি করার কথা আমরা বলেছিলাম, এবং সেখানে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, নতুন মিউনিসিপ্যালিটি সেখানে হচ্ছে। আজকে ধাপা, যে আমাদের যে মেন ডাম্পিং গ্রাউন্ড, যেটা অলমোস্ট যে কর্পোরেশনসগুলো আছে 60% আজকে 7টা কর্পোরেশন যারা পশ্চিমবঙ্গে, তারা নোংরাটা তারা দায়ী আছে এর পিছনে। সো কেএমসি যে ধাপার যে জায়গাটা, সেখানে প্রায় 33 হেক্টেয়ার মতো জায়গা আজকে সরকার থেকে দেওয়া হয়েছে, মানে আবেদন করা হয়েছে দেওয়ার জন্য, যাতে একটা বিরাট প্রবলেম আমাদের কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গে, যে 15 বছর ধরে আগের সরকার কোনো সিভেজ ট্রিটমেন্ট বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা নিয়ে ভাবেইনি। দার্জিলিং এর পাহাড়ের গায়ে ময়লা ফেলে দেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে, আর শহর অঞ্চলে কোনো কিছু এটা নিয়ে ভাবা হয়নি। গঙ্গা আজকে কলুষিত করা হচ্ছে, গঙ্গার জল আজকে বাড়ির ফিকাল ম্যাটার, বাড়ির পেচ্ছাপ পায়খানা গিয়ে গঙ্গায় পড়েছে, তার কোনো করা হয়নি। তো এটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার একটা সভ্য সমাজে। তো আমার দপ্তর থেকে সেগুলো দেওয়া হয়েছে। আরো অনেক কিছু আছে যেটা আমাদের ডিটেল যখন দপ্তরের বাজেট পেশ করা হবে তখন সেটা আমরা তো এই বাজেটই দেখতে চেয়েছিলাম। আগের সরকার তো এরকম বাজেট করতে পারত। তারা আজকে 15 বছর ধরে প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ আমাদের উপর দিয়ে গেছে। ঠিক তারা যখন শুরু করলো 2008 সালে, এই 15 বছর তো তারাও এই কাজটা করতে পারে। আমার ভালো লাগছে যে আমার সরকার করলো, কিন্তু আমার খারাপ লাগছে যে আমরা 50টা বছর কেন 100 বছর পিছিয়ে গেছি।